ভাগবতীয় অমৃত দান করেন না। এটা অলৌকিক অমৃত, এটা অপ্রাকৃত অমৃত। আর স্বর্গের অমৃতটা প্রাকৃত অমৃত। ক কাচক মণির মহান, ক কথা ক সুধা লৌকি। কাচ আর মণি যেমন পার্থক্য আছে, স্বর্গের দেখুন দেবতাগণের যেটা উত্তম বস্তু সুধা, সেটা কাঁচের তুল্য ভাগবতের কাছে। ভাগবত হচ্ছে অপ্রাকৃত চিন্তামণি, অপ্রাকৃত রসায়ন। এই অপ্রাকৃতত্বকে বোঝাই হচ্ছে জ্ঞান। আমরা যে ভক্তি আচরণ করি, আমরা কিন্তু ভক্তির তত্ত্ব জানি না অনেকেই। ভক্তিটা কি অদ্ভুত দিব্য বস্তু। কৃষ্ণ ভক্তি সুধা পাপ দেহ বিষ্ণুতে দেশান ভৌতিক দেবী সচিদানন্দ রূপতা। কৃষ্ণ ভক্তি দিব্য রসায়ন, এ সুধা, অপ্রাকৃত সুধা পান করলে কি হয়? দেহ দৈহিক বিষ্ণুতে। আর দেহের কথাই আপনি ভুলে যাবেন। আনন্দের প্রাচুর্যে, অপ্রাকৃত আনন্দে অন্তর ভরে উঠবে। দুঃখ আপনাকে ছুঁতে পারবে না, বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। প্রহ্লাদ, অম্বরীশ প্রভৃতি তার দিব্য দৃষ্টান্ত, জঘন্য দৃষ্টান্ত আছে ভাগবতী। তো ভক্তিটাকে যথার্থভাবে বুঝতে হয়, আর সরল চিত্তে অকপটে পালন করতে হয়। নিশ্চিত প্রত্যেকটা মানুষই এই ভক্তির আস্বাদ পেতে পারবে। এটা অপ্রাকৃত সুধা। সেখানে বলছেন সুতমণি দিলেন না দেবতাগণকে ভাগবত কথামৃত সুখদেব দান করলেন না। দেবানাম দুর্লভ। আপনারা যে আপনাদের বাড়ির পাশে বসে এই যে ভাগবত শুনবেন, এটা দেবতাগণের দুর্লভ জানবেন। তো সেখানে ঋষিগণ ভাগবত মহিমা শুনে 7 দিন ভাগবত শ্রবণ করে মহারাজ পরীক্ষিত যখন দিব্যধামে গমন করলেন, তখন ঋষিগণ বিস্মিত হয়ে গেছিলেন। মহা তপস্বী, মহসা করছি, এতদিন আমরা ভজন সাধন করছি, নিয়ম পালন করছি, কিন্তু আমরা এই সংসার থেকে মুক্তি লাভ করতে পারি না। আর পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিন, 7 দিনে সিদ্ধি লাভ করলেন। কিরকম ভাগবত? তো ওজন করে দেখতে হবে। একদিকে চাপিয়েছেন ভাগবত, আর যত শাস্ত্র আছে একদিকে, আর একদিকে কেবল ভাগবত। কিন্তু ভাগবতের ওজনটা অনেক বেশি হচ্ছে, ভাগবতের সমান কি হচ্ছে না। এটা ভগবানের সমান তো হতে পারে না, ভগবানের অসমত তত্ত্ব। এই জন্য ভাগবতের সমান কোন সাধন নেই, ভাগবত শ্রবণের সমান কোন তপস্যা নেই, ভাগবত শ্রবণের সমান কোন ভজন নেই। ভাগবতের মধ্যে যাবতীয় তত্ত্বের বিস্তার বর্ণনা আছে। কেবল শ্রবণ করবে, মন আর হৃদয়কে এক করে হৃদকর্ণ রসায়ন কথা, হৃদয়ে কর্ণের আনন্দ বিস্তার করে ভাগবতী কথা। সেখানে সুখদেব বলছেন, এটি আবার দেবর্ষি নারদ তিনি এই ভাগবত সপ্তাহ উদযাপন করেছিলেন। সনাতন সত্য নারদায় দয়া করি সপ্তাহ শ্রবণ চৈতর সর্বথা মুক্তিদায়ক। বহুকাল পূর্বে সনাতন ঋষিগণের শ্রীমুখে দেবর্ষি নারদ ভাগবত সপ্তাহ শ্রবণ করেছিলেন। দেবর্ষি আবার চলে যাই ভগবত ধামে। বৃন্দাবনে যখন গেছেন, যমুনা স্নান করেছেন, মনটা খুব প্রসন্ন হয়ে গেছে। বৃন্দাবন সুখাবহ, বৃন্দাবন সর্বকালে সুখ বিস্তার করে, সর্বকাল সুখাবহ। এবার ভ্রমণ করতে করতে যমুনা দিয়ে যাচ্ছেন, চলতে চলতে দেখছেন একটা অদ্ভুত ঘটনা। এক দিব্য সুন্দরী তিনি দেবী রোদন করছেন, আর অন্যান্য দেবীর সমান দিব্য সুন্দরী
সব অনেকেই সেবা করছেন সেই রুদ্রবানা দেবী। দেবসীতা দূর থেকে দেখছে কি ব্যাপার, অলৌকিক রূপ সব দেখছি, প্রাকৃত জগতের মানুষের মতো তো নয়। এই যে দিব্যকান্তি কোথা থেকে এসেছেন, কারা? নিকটে গেলেন, তো যিনি রোদন করছিলেন এক দেবী, দিব্য সুন্দরী, দেবসীতাকে দেখেই উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন। সাধনান দর্শনান লোকে সর্বসিদ্ধিকরণ করম। সাধুগণের দর্শন করলে সর্বসিদ্ধি লাভ হয়। আজ আমার সৌভাগ্য, দেবসীবাদী বলছেন আপনার দর্শন পেলাম, তাকে আমি নিঃসন্দেহ আমার দুঃখের মোচন হবে। কি দুঃখ আপনার, কে আপনি? তারপর দেখছেন মাটিতে দুই বৃদ্ধ শয়ন করে আছেন। তখন বলছেন সেই দেবী, যিনি কাঁদছিলেন, অহং ভক্তি খ্যাতা ইমে কোন জ্ঞান বৈরাগ্য নামান কাল জলু। আমার নাম ভক্তি দেবী। আর এই যে মাটিতে পড়ে আছেন দেখছেন দুই বৃদ্ধ, এরা আমার পুত্র। জ্ঞান আর বৈরাগ্যের নাম, কালের দ্বারা আমরা জর্জরিত হয়ে গেছি। আমার জন্ম হয়েছিল উত্তরনা গ্রামের সাহন, বৃদ্ধি কর্ণাটকে লতা। যদি দেশে আমার জন্ম হয় ভারতবর্ষে, কর্ণাটকে আমার বৃদ্ধি হয়, তো আমার তিনজনেই আমরা ভ্রমণ করতে করতে যখন গুজরাটে গেলাম, পাষণ্ডগণের আঘাতে তিনজনেই আমরা অত্যন্ত জীব হয়ে পড়ি। বহু কষ্টে বৃন্দাবনে এলাম, কিন্তু আশ্চর্য, বৃন্দাবনে আসা মাত্রই আমি পূর্বের মতো দিব্য শরীর, দিব্য কান্তি লাভ করলাম। কিন্তু আমার এই জ্ঞান বৈরাগ্য যে দুই পুত্র, এরা সেই বৃদ্ধ হয়ে পড়ে আছে অচেতন অবস্থায়। আমি চাইছি একটু অন্য দেশে যাব। এখন বলুন, বহু চেষ্টা এদের করা হয়েছে, কিন্তু এখানে কোনো মতেই জ্ঞান বৈরাগ্যের চেতনা আসে না, আর বার্ধক্য যায় না। সব শ্রবণ করে তখন বলছেন দেবশ্রী নারদ, হে দেবী, এই বৃন্দাবন হচ্ছে প্রেমের জায়গা, এটা ভক্তির জায়গা। এখানে এই জন্যই আপনি বৃন্দাবনের স্পর্শ মাত্রই দিব্য কান্তি, দিব্য রূপ আপনার হয়ে গেছে। কিন্তু এই যে জ্ঞান বৈরাগ্যের গ্রাহক এখানে নেই, এই জন্য এদের বার্ধক্য যায় না। ঠিক আছে, তখন সেই দেবশ্রী নারদ তিনি বার্ধক্য দূরীভূত করার জন্য অনেক মন্ত্র পাঠ করলেন। কানের কাছে মুখ রেখে দেবশ্রী বাদ বলছেন, জ্ঞান প্রবুদ্ধকান শীঘ্রম রে বৈরাগ্য প্রবুদ্ধকান। হে বৈরাগ্য, হে জ্ঞান, তোমরা শীঘ্রই জেগে ওঠো। এই বলে বেদ বেদান্ত ঘোষ গীতা পাঠ হইল মুহুর্মুহ। বেদ বেদান্তে যত মন্ত্র আছে সব মন্ত্র পড়ছে, গীতা শাস্ত্রের পাঠ করছেন, তথাপি চেতনা হয় না। কোন প্রকারে একটু উঠে বসলো মাত্র ক্ষণকালের জন্য, কিন্তু আবার পূর্বের মতোই শায়িত হয়ে গেল। এখন হতাশ দেবশ্রী নারদ, বহু চেষ্টা করে যখন কিছু কাজ হয়নি, তখন এবার বিচার করছেন কি উপায় আছে। আকাশবাণী হলো, এই রণত্বমি সৎকর্ম সুরচেতন সমাচর। এই যে ভাগবত সত্তা হচ্ছে না, একে অনেক ভাষা দিয়ে অনেক ব্যাখ্যা করা আছে। যেমন ব্রহ্মসূত্রে এক একটা সূত্রের সূত্র গ্রন্থ মানে হচ্ছে বহুমুখী অর্থ প্রকাশ করে যেসব বাক্য দ্বারা তৈরি করা হয় তাকে সূত্র গ্রন্থ বলে। তো বেদান্ত সূত্রের মতোই এমন আকাশবাণী হলো, হে নারদ,
এই জ্ঞান বৈরাগ্যের পুষ্টির জন্য তুমি সৎকর্মের আচরণ করো। সৎকর্ম সেটি বলবে কে? যদি তুমি না বুঝতে পারো, তত্ত্বে কর্মাভিলাষ শান্তি সাধব সাধুভূষণা, সাধুগণ তোমাকে বলবে সৎকর্মটা কি, সাধুগণ তোমাকে বলবে। আকাশবাণীতে যা কথা বললে নারদ বুঝতে পারলেন না, তখন ভক্তি দেবীকে বলছেন, দেবী কেন চিন্তা করবেন না, আমি এখন সংকল্প করেছি আপনার জ্ঞান বৈরাগ্যের দিব্য শক্তি আমি দেবই দেবো, যেভাবেই হোক। কিন্তু আকাশবাণীরা তারা বলেছেন সৎকর্মটা কি আমি বুঝতে পারছি না, এখন সাধুগণ বলবেন, আমি সাধুদের অন্বেষণে যাচ্ছি, আমি নিশ্চিত থাকবো। এই বলে দেবশ্রী দাস এখন চারিদিকে ভ্রমণ করছেন। সাধু তো অনেকে রয়েছে, কিন্তু জ্ঞানী পুরুষ কোথায়? জগতে জ্ঞানী পুরুষ সবচেয়ে কেউই দেবশ্রীপাদের কথার উত্তর দিতে পারলেন না। জ্ঞান অর্জন একটা অদ্ভুত সাধন করতে হয়। জ্ঞান ব্যতীত কখনো মহত্ব অর্জন করা যায় না। আজকে যে আপনারা মহাপুরুষ ধর্ম দেখছেন, এই গৌড়ীয় বৈষ্ণব গোস্বামীপাদগণ অনেক শাস্ত্র লিখে গেছেন ভক্তিকে জানাতে, ভগবান নামকে জানাতে। শ্রী গোস্বামীপাদ সৎসঙ্গ লিখেছেন এই যে ভাগবতের আধারে, প্রত্যেকেই লিখেছেন শ্রীমদ ভাগবত শাস্ত্রের উপরে দাঁড়িয়ে। ভক্তি রসামৃত সিন্ধু শ্রী গোস্বামীপাদের, স্মরণ সিংহদের বৃহৎ ভাগবতামৃত, শ্রী গোস্বামীপাদের ভাগবত সংগ্রহ, সৎসংগ্রহ, এই সমস্ত কিছু ভক্তির ব্যাখ্যা করা হয়েছে। ভক্তি একটা ঠুনক সাধন নয়, ভক্তির একটা অদ্ভুত ক্ষমতা আছে। মানুষ জানতে চায় না, মানুষ বুঝতে চায় না। ভক্তিতে কতখানি ক্ষমতা আছে। ভক্তি আর ভগবান এই দুই তত্ত্বের মহিমা জ্ঞান যেদিন হবে সেদিন প্রেম ভক্তি লাভ হবে। ভগবত তদ্ভক্তেষ্ট মহাত্ম বিশ্ব জ্ঞানাত আলোটা বাইরে গিয়ে পড়ছে আমার প্রেম ভক্তি সম্পর্কতে ইতি সর্বোচ্চ উচ্চতে ব্যাখ্যা করেছেন। ওখানে মারছে এই ভক্তির মহিমা, টাকার মহিমা তো সবাই জানে, সে একটা বালকের জন্য অজ্ঞ ব্যক্তি জানেন টাকার বান্ডি যদি পাওয়া যায় কি হতে পারে। কিন্তু ভগবানের ভক্তির মহিমা অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক শিক্ষিত ব্যক্তি, অনেক পিএইচডি, অনেক সুবিলের পড়ে আছে জগতে, ভক্তির মহিমা জানতে পারেন না। ভক্তির মহিমা সাধুদের কি তা বুঝতে পারবে। ভক্তির মহিমা, ভগবানের মহিমা মহৎ কৃপাতে সাধু সঙ্গেই জানা যায়। সেখানে দেখুন দেবশ্রী দাস ভ্রমণ করতে করতে কেউ বলতে পারলেন না, তখন কি করবেন? কোনো কাজ যদি বারবার চেষ্টা করে বিফল হয় তাহলে আমি তপস্যা করবো, এই নিষ্ঠা করে দেবশ্রী দাস বদরিদাশ্রমের পথে যাচ্ছে। আর সেখানেই দেখলেন অদ্ভুত কথা, চারজন দিব্য ঋষি বসে আছেন। দেবশ্রী দাস প্রথমে পথে দেখেনি, চারজন দিব্য ঋষি, ব্রহ্মার মানসপুত্র, ব্রহ্মাণ্ডের বিশুদ্ধ জ্ঞানী মহাসিদ্ধ পুরুষ পুরুষ সনক সনন্দন সনাতন সনত কুমার, চারজনেই দেবশ্রী বাবকে দেখছেন চিন্তান্বিত ভাবে দুটো গতিতে দমন করছেন দেবশ্রী বাব। আরে আরে নারদ, তুমি কোথায় যাচ্ছ? এত ব্যস্ত কেন? উদ্বিগ্ন চিত্তে, তুমি সাধু লোক, সর্বত্যাগী, তোমার আবার উদ্বেগ কিসে? তোমার দুশ্চিন্তা কিসে? যারা বিষয় নিয়ে পড়ে আছেন, ধন সম্পন্ন নিয়ে ব্যস্ত, তারা উদ্বিগ্ন হতেই পারে, স্বাভাবিক। কি ব্যাপার? চারজন ঋষিকে দেখে এই যে আকাশবাণীতে সৎকর্ম বলেছেন সেটা কি? তখন শ্রবণ করে বলেছে নারদ, সৎকর্ম কি জানো? এক মহাযজ্ঞ বটে। তিনটা করতে হবে। এই ভাগবত সপ্তাহের নাম সৎকর্ম। 4 ঘন্টা হবে না? আজকে কত তাহলে বুঝতে হবে? 4টা থেকে 7টা এখন ভাগবত সপ্তাহ
আর 1 ঘন্টা তখন বলছে দেখো যোগ্য অনেক আছে, করে করে দেখা একদিন তাহলে বুঝতে পারবো। বুঝলে, দ্রব্যযজ্ঞা, তপযজ্ঞা, যোগযজ্ঞা তথা করি সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ তেতু কর্ম কিছু যথা। যে হোম ক্রিয়া নামে যজ্ঞ করা হয় না, ওটাকে বলে দ্রব্যযজ্ঞ। দ্রব্য চাই না, ঘৃত, যজ্ঞীয় কাষ্ঠ, এটা হলো দ্রব্যযজ্ঞ। এর দ্বারা তো সংসার থেকে মুক্তি লাভ হয় না, দিব্য জ্ঞান প্রকাশ পায় না, কামনা পূরণ হয় বটে, জাগতিক কামনা পূরণ হয়। দ্রব্যযজ্ঞা, তপযজ্ঞা, তপস্যা, অষ্টাঙ্গ যোগ, সাধ্যায় জ্ঞান যোগ, নিয়ম করে যে বেদ পাঠ, শাস্ত্র পাঠ, একে সাধ্যায় বলা হয়, এর দ্বারা মুক্তি লাভ হয় না। তাহলে সৎকর্ম সূচক জ্ঞান যজ্ঞ সুবোধই শ্রীমদ ভাগবতালাপ শতু গীত সুকাদিভি। সৎকর্ম তাকে বলে, এটা জ্ঞান যজ্ঞ। কি জ্ঞান? ব্রহ্মজ্ঞান নয়, আত্মজ্ঞান নয়, ভগবত তত্ত্ব জ্ঞান। যে জ্ঞানের কথা না জানলে কখনোই বিষয় থেকে মুক্তি লাভ হয় না, কখনোই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, তার নাম ভগবত তত্ত্ব জ্ঞান। কৃষ্ণের স্বরূপ জ্ঞান, মহাপ্রভু বলেছিলেন না, কৃষ্ণের স্বরূপ তো রাধার স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্বরূপ, তত্ত্বকে জানতে হয়। এই যে ভাগবত, এটি হচ্ছে সর্বজ্ঞানের সার, নিখিল তত্ত্বের সার, যেটি শুকদেব গোস্বামীপাদ পরীক্ষিতের নিকটে বর্ণনা করেছেন। ভগবানের অনন্ত মহিমা শ্রীমদ ভাগবতে বর্ণিত। মৃত্যুর সময় দেখুন, ভাগবতের মহিমা দেখুন, মৃত্যুর সময়তে একটি ব্যক্তি, অজামিল নামের ব্যক্তি ছিল, মহাপাপিষ্ঠ। তার ছোট ছেলের নাম ছিল নারায়ণ। তো জন্তুদের দেখে ভয়ে সেই ছোট ছেলের নাম নারায়ণ বলে চিৎকার করেছিল। বিকৃষ্ট পুত্র ভগবান জগজান লোপী, পুত্রের নাম নারায়ণ ছিল, সেই চিৎকার করে নারায়ণ আয় বলে ডেকেছিল, চিৎকার করেছিল, নাম করে না। বিকৃষ্ট পুত্র ভগবান তাদের মুক্তি লাভ করেছেন। তাহলে এরকম শ্রদ্ধা করে ভগবান নাম করলে কতখানি মহিমা। কিন্তু জিনিসগুলো জানতে হয়, কিভাবে নাম করলে প্রেম হবে, কিভাবে নাম করলে আমাদের অনর্থ থেকে মুক্তি লাভ হবে, তার শৈলী আছে, তার প্রণালী আছে, তার জন্য শিক্ষা করতে হয়, তার জন্য শ্রবণ করতে হয়। সাধন ভজন প্রথম হচ্ছে শ্রবণ, বিনা শ্রবণে কোন সম্বন্ধে জ্ঞান হয় না। আপনি কি সাধন করবেন সেটা শুনতে হবে আগে। গুরু সেবা করবেন, ঠাকুর সেবা করবেন, ভগবান নাম করবেন, বিনা শ্রবণে কদাপি জ্ঞান হয় না। এই জন্য বেদের একটা নাম শ্রুতি, এটা গুরু শিষ্য পরম্পরায় জগতে প্রকাশিত হয়েছে। সেখানে সুতমণি মানে বলছেন, তো সুতরাং সনৎ কুমার দেবর্ষি বাদ্য বললেন, এই জ্ঞান যোগ্য ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবান নামের মহিমা জ্ঞান, এই হচ্ছে জ্ঞানের সার। ভগবানের স্বরূপ জ্ঞান, ভগবানের ভক্তির জ্ঞান, এই হল জ্ঞানের সার। এটি তুমি যদি উদযাপন করো এই ভাগবত, তাহলে জ্ঞান বৈরাগ্য অচিরি পুষ্টি লাভ হবে এবং সর্ব সিদ্ধি লাভ হবে। প্রত্যেক ব্যক্তি তার বাঞ্ছিত বস্তু লাভ করতে পারে। শ্রীমদ ভাগবতে বলেছেন, কল্প তরু বৃক্ষের তলে বসে যা চাইবেন তাই লাভ করতে পারে। কল্প বৃক্ষ, যে বৃক্ষটা কল্প বৃক্ষ, তেমনি ভাগবতের সামনে ভাগবত শ্রবণ করে আপনি যা চাইবেন তাই পাবেন। কল্প তরু ইব অবতার। কিন্তু মানুষ ভাগবত তো শুনতেই যায় না, জানতেই চায় না। এই যে কুসংস্কার, আমি যেটা বুঝে নিয়েছি থাক, আরে মশাই বুঝেছেন তো ঠিকই, তার একবার পরীক্ষা করে দেখুন সেটা ঠিক কিনা।
রোড এমন জিনিস আছে সে সোনার মতো দেখতে আছে না, কিন্তু খাঁটি সোনা জহুরিরা জানে, তাকে পরখ করতে হয় পুষ্টিকর করে। তেমনি ধর্মকে পরখ করতে হয় শাস্ত্রের প্রমাণ দ্বারা। শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রের সিদ্ধান্তের উপরে ধর্ম করুন, ধর্মের সঙ্গে সঙ্গে আপনি ফল লাভ করবে। ধর্ম একটা অদ্ভুত মহিমান্বিত তত্ত্ব, ধর্ম বিত্তম বিরান্ত। এই সম্পত্তিগুলি আপনাকে সঞ্চয় করছে, এ কেউ নিয়ে যেতে পারবেন না। এটা কি করে সম্ভব হবে? দেখিনি কোন কারণ বেদ উপনিষদ নিয়েই তো শাস্ত্র। আমি তো মন্ত্র পড়েছি, বেদের মন্ত্র, পুরাণের মন্ত্র, তন্ত্রের মন্ত্র সব পড়েছি। তো বেদ থেকেই তো সবকিছু। তো ভাগবত শ্রবণ করলে, ভাগবত পাঠ করলে কি করে সম্ভব হবে? তখন বলছে দেখো কথা ঠিকই বলেছো বটে, কিন্তু জানবে বৃক্ষ আর বৃক্ষের ফল দুটো ভিন্ন হয়ে যায়। বৃক্ষেরই ফল, বৃক্ষ থেকেই ফলটা হয়, কিন্তু ফলের স্বাদ সেটা বৃক্ষের মধ্যে থাকে না। বৃক্ষের পাতা কি বলে ফলের স্বাদ পাওয়া যায়? যেমন একটা আম গাছ, আম গাছ একটা, তো আম বৃক্ষের যে সার হচ্ছে আম, তা আম যখন পাকে হলুদ বর্ণ হয়ে যায়, হ্যাঁ, সেই রসালো সুমিষ্ট ফলটির কেমন আস্বাদ লাগে। কিন্তু ওই আম গাছের পাতা কি বলে কি স্বাদ লাগবে? যে গাছ থেকে ফলটা হয়েছে, পাতা জীবনে আপনি, শিকড় জীবনে আপনি, আম গাছের খোসা জীবনে আপনি স্বাদ লাগবে কি? তাহলে ফল যেমন বৃক্ষ থেকে ভিন্ন হয়, তেমনি এই ভাগবত হচ্ছে সমস্ত বেদ উপনিষদের সার দ্বারা নির্মিত। নিগম কল্পতর গলিতম ফলন। এই ভাগবত বেদবৃক্ষের সুপরিপক্ক সুরসালো ফল। এই জন্য শ্রবণ করে আনন্দ হবে। পাকা ফল, তাকে কাঁচা কাঁচা ফলকে পাকাতে হয় জাগ দিয়ে। এখন তো অনেক রকম সব আধুনিক যুগে ওষুধ তৈরি হয়েছে পাকাবার জন্য, কিন্তু ভাগবত ফলটা পাকা ফল, গাছ পাকা ফল। এত সুমিষ্ট সুরসালো। এই জন্য প্রথমে ভাগবতের আগামীকাল শুনবেন, বর্ণনা করা আছে নিগম কল্পতর গলিতম ফলন সুগমখাদ মৃততর সংযুতম পিয়ত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভূমিভাবুকা। তাহলে বুঝলে তো আবার দেখো তো ঘৃত দিয়ে তো যজ্ঞ হয়, ঘৃত দিয়ে দেবতাগণের ভোগ লাগে। তো এখন দুধ থেকে সেটা ভিন্ন কিনা? তো ঘৃত কোথা থেকে? ঘৃত কি আকাশ থেকে আসে নাকি? দুগ্ধ থেকে ঘৃত তৈরি হয়, দুগ্ধের সার ঘৃত। কিন্তু দুগ্ধ পান করলে কি ঘৃতের স্বাদ পাবেন আপনি? যতই দুধ পান করুন না কেন, ঘৃতের স্বাদ যেমন পাওয়া যায় না, তেমনি যত বেদ উপনিষদ আগম নিগম পুরাণ যা কিছু আছে তার সার হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ। শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি? কৃষ্ণচন্দ্র ভগবান কি? সুখদেবজি মহারাজ কি? পরীক্ষিত মহারাজ কি? সীতারাম কি? কি দিয়ে সাধারণ লোকজনকে মাঝবেন কি দিয়ে? কোন মুদ্রা দিয়ে? সৎসঙ্গ, সাধু সঙ্গ। এই উল্লসিত হয়ে এবার বলছেন ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গম এব লভতে পুরুষো জবাবৈ অজ্ঞান হেতুকৃত মহামদান্ধকার নাশং বিদায়ী তদোদয়ত বিবেক। বিবেক
কুড়িয়ে পাওয়ার জিনিস নয়। আপনি যতই সদাচার পালন করুন, অনেক রকমের অনুষ্ঠান করুন, উপবাস দিন, বিবেক কদাপি বিনা সাধু সঙ্গে লাভ হতে পারে না। দেবশ্রীপাদ বলছেন কি, ভাগ্য রয় না বহু জন্ম সমর্পিতেই ন। সাধু সঙ্গ হাটে বাজারে ছোঁয়া চলে যায় না, বহু জন্মের সৌভাগ্যের উদয় হলে তবে সাধু সঙ্গ হয়। আর যখন সাধু সঙ্গ হয় তখন এই যে অজ্ঞান অন্ধকার, এই অজ্ঞানে আচ্ছন্ন আছি বলেই মানুষ কি মনে করছে, আমি যা বুঝেছি একদম খাঁটি, আবার কি শুনবো, আবার কি বুঝবো, এর নামই হচ্ছে অজ্ঞতা। এই হলো অজ্ঞান অন্ধকারের লক্ষণ। তো বলছেন বহু জন্ম সৌভাগ্যের উদয় হলে যখন সাধুসঙ্গ হয় তখন কি হয়, অজ্ঞান অন্ধকার নাশ করে যে বিবেক দ্বারা, তখন তদা বিবেক উদয়তে, তখন বিবেকের উদয় হয়। তখন বুঝতে থেকে ধর্মকে অনুভব করতে পারেন যে কুসংস্কারের মধ্যে বসে বসে শুদ্ধ ধর্ম হয় না, কোন গণ্ডির ভিতরে বসে বসে নির্মল ভগবত বাসনা হয় না। তখন বুঝতে পারবেন, তখন বিবেক হবে। এবং কৃষ্ণ নামের, কৃষ্ণ মন্ত্রের অনেক মহিমা আছে, দীক্ষা গ্রহণের অনেক মহিমা আছে। দিব্যাং জ্ঞান যত রব্যাক কুর্যাক পাপস সংখ্যয় তস্মাৎ দীক্ষিত শাস্ত্রতা দেশে তত্ত্ব কবিরই। দীক্ষা একটা দিব্য জ্ঞান দান করে। দীক্ষা মন্ত্র ভগবানের, কৃষ্ণ মন্ত্র ভগবানের মন্ত্র, সদ্গুরুর নিকট প্রাপ্ত হয়ে দিব্য জ্ঞান লাভ হয় এবং নিজের পাপের বিনাশ হয়। কেবল জল শুদ্ধি নয়, জাতি শুদ্ধি নয়, জনশুদ্ধি নয়, চিত্ত শুদ্ধি হয়ে যায়, অনন্ত জন্মের পাপক্ষয় হয়। কিন্তু হয় না কেন? দীক্ষা তো অনেকে নিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ। এই যে তাই দেবী পার্বতী জিজ্ঞাসা করেছিলেন যে কৃষ্ণ মন্ত্রের, কৃষ্ণ নামের এত মহিমা থাকা সত্ত্বেও মানুষকে এই বারবার জন্ম নিতে হয়, নরকেও গমন করতে হয় কেন? তখন বলছেন দেবী, কাঁচা ঘটে, মাটির ঘরটা যদি কাঁচা থাকে, তাতে যদি জল রাখা যায়, সে থাকবে কি? কাঁচা মাটির ঘটে জল রাখলে যেমন সব গলে পড়ে যায়, তেমনি এই বিবেকের দ্বারা সৎসঙ্গের আগুনে বিবেককে লাভ করলে তবে এই কাজ হবে। তো কাঁচা ঘট তো, সবাই ভাবছে দীক্ষা নিয়েছি, ব্যাস গুরু পেয়ে গেছি, ভজন হয়ে গেছে, আর কি। কিন্তু যেখানে বসে আছেন সেখানেই বসে আছেন, এক ইঞ্চি এগোতে পারেন না। সেই কুসংস্কারের গণ্ডি, সেই স্ত্রীযুক্ত পরিবার, সেই টাকা পয়সার লোভ, সেই আত্মীয় স্বজনের আসক্তি, সেই ধনজনের আসক্তি একটু ছাড়ে না। কেন না? বিবেক হয় না। তো বিবেকটা কি করে হবে? দেবীকে জিজ্ঞাসা করছেন মহাদেবকে, বিবেক কি করে হয়? তখন বলছেন মহাদেব, দেবী বিনু সৎসং বিবেক হই, সাধু সঙ্গ ব্যতীত কখনো বিবেক হয় না।